হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেনেশন করছি 2024 সালে মুক্তি পাওয়া একটি আলোচিত হলিউড মুভি নিয়ে, যার নাম ফিউরিসিয়া এ ম্যাড ম্যাক্স সাগা। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পরমাণু যুদ্ধের ভয়াবহতার কারণে পৃথিবীর প্রায় সম্পূর্ণ অংশ গাছপালাহীন মরুভূমি হয়ে গেলেও কিছু অংশ এখনো সবুজ গাছপালা আছে। ঠিক এমনই একটি সবুজ গাছপালা যুক্ত এলাকায় আমরা ফিউরিসিয়া ও তার বান্ধবীকে দেখতে পাই। তারা দুজনে আপেল পাড়তেছিল। ফিউরিসিয়া আপেল পাড়ার সময় হঠাৎ জঙ্গল থেকে কিছু শব্দ শুনতে পায়। ফিউরিসিয়া তারপর বান্ধবীকে লুকিয়ে থাকতে বলে এবং সে সেই শব্দের দিকে যায়। সে সেখানে যেয়ে দেখে কিছু মুখোশ পরা লোক কোনো পশু হত্যা করে তার মাংস খাচ্ছে। এই সুযোগে সে তাদের হুন্ডারের তেলের পাইপ কেটে দেয়। হঠাৎ করে তাদের দলের একটি লোক তাকে দেখে ফেলে ও ধরে ফেলে। তখন ফিউরিসিয়া তার পায়ে একটি ছুরি বসিয়ে দেয়। তারপর সে বাঁশি বাজিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঁশির আওয়াজটি তার মা মেরি শুনতে পায় এবং বুঝতে পারে তার মেয়ে বিপদে পড়েছে। তার মা ঘোড়া নিয়ে তাকে বাঁচাতে আসে, কিন্তু মুখোশ পরা লোকগুলো ততক্ষণে পালিয়ে যেতে থাকে। তারপর আমরা দেখি ফিউরিসিয়ার বান্ধবী তাদের পথ দেখিয়ে দেয়। তারা যখন মরুভূমি দিয়ে যাচ্ছিল, তখন মেরির সাথে স্নাইপার মেয়েটি একটি লোককে গুলি করে মেরে ফেলে। তারপর ফিউরিসিয়ার মা সেই বাইকটি নিয়ে তাদের পিছু নেয়। একটু পর মেরি স্নাইপার দিয়ে আরো একটি লোককে মেরে ফেলে। তখন অন্য লোক দুটি সেই বাইকের তেল নিয়ে সেখান থেকে চলে যায় এবং বাইকটি নষ্ট করে রেখে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামতে থাকে। তারপর আমরা দেখি ফিউরিসিয়া বুদ্ধি খাটিয়ে তেলের পাইপ দাঁত দিয়ে কেটে ফেলে। তাই একসময় বাইকটি বন্ধ হয়ে যায়। তখন লোক দুটি বাইক থামিয়ে দেয়। তারপর তারা ফিউরিসিয়ার কাছে তার মায়ের পরিচয় জানতে চায় যে সে কে। তখন একটি লোক বাইক নিয়ে পালিয়ে যেতে চায়। অন্য লোকটি তাকে থামাতে যায় আর এই সুযোগে ফিউরিসিয়া তার বাঁধন কেটে পালিয়ে যায়। কিন্তু অল্প দূর যাওয়ার পর সে আবার ধরা পড়ে। তারপর লোক দুটি আবার তাদের ক্যাম্পের দিকে যেতে থাকে। পরের দিন সকালে মেরি তাদের ধাওয়া করতে করতে ক্যাম্পের কাছে চলে আসে। সে স্নাইপার দিয়ে সেই ক্যাম্পটি দেখতে পায়। অবশ্য ক্যাম্পে পৌঁছার আগে মেরি আরেকটা লোককে মেরে ফেলে। লোকটি ঠিকই ক্যাম্পে পৌঁছে যায়। তারা জিজ্ঞেস করে, এই শিশুটিকে তুমি কোথায় পেয়েছো? তখন সে বলে, মেয়েটিকে আমি একটি সবুজ শ্যামল জায়গায় পেয়েছি। তাই সবাই খুব অবাক হয়ে যায়। তখন একজন জিজ্ঞেস করে, ওই জায়গাটি কোথায় আমাদের বলো। তখন সে বলে, এই কথাটি আমি শুধু ডিমেন্টাসকেই বলবো, আর ডিমেন্টাস হলো তাদের সর্দার। তারপর সে বাইক চালিয়ে যখন ডিমেন্টাসের কাছে যেতে থাকে, তখন ফিনিসিয়া বাইকের চেনের ভিতর কিছু ঢুকিয়ে দেয়। এতে করে লোকটি গলায় আঘাত পায়, কারণ ফিউরিসিয়া চাচ্ছিল কেউ যাতে তাদের এলাকার খবর জানতে না পারে, কারণ তাদের এলাকাটা সবুজ শ্যামল জলাশয় ও চাষের যোগ্য ছিল। তারপর ফিউরিসিয়াকে ডিমেন্টাসের কাছে আনা হয় এবং ডিমেন্টাস জিজ্ঞেস করে তাকে কোথায় পেয়েছে এবং কে এনেছে। তখন একজন বলে, একজন সৈন্য জলাভূমি থেকে তাকে নিয়ে এসেছে। তারপর সেই সৈন্যকে সেখানে নিয়ে আসা হয়। ডিমেন্টাস তার কাছে সেই জলাভূমির কথা জানতে চায়, কিন্তু আঘাত পাওয়ার কারণে সে কথা বলতে পারে না। তাই ইশারা দিয়ে সে ম্যাপের মধ্যে যে দেখাতে যাবে, তখন ফিউরিসিয়া তাকে লাথি মেরে ফেলে দেয়। এটা দেখে ডিমেন্টাস ফিউরিসিয়ার উপর খুশি হয় এবং সে বলে, আজকে তুমি রেস্ট নাও, কাল অবশ্যই আমরা তোমাকে তোমার এলাকায় নিয়ে যাব। এদিকে যখন বালুর ঝড় শুরু হয়, তখন ফিউরিসিয়ার মা মেরি তাদের পোশাক পরে ক্যাম্পে ঢুকে পড়ে এবং অন্যদিকে দেখা যায় ক্যাম্পের মধ্যে ফিউরিসিয়ার খুব যত্ন নেওয়া হয়। ঠিক তখনই মেরি ফিউরিসিয়া তাঁবুতে ঢুকে যায় এবং একে একে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর আমরা দেখি ডিমেন্টাসের সৈন্যরা তার পেছনে নেয়। ডিমেন্টাস ও তাদের সাথে আসে। এত সৈন্য দেখে মেরি বুঝতে পারে সে হয়তো সেখান থেকে পালিয়ে আসতে পারবে না। তাই সে পাহাড়ের আড়ালে যে ফিউরিসিয়াকে একটি আপেলের বীজ দিয়ে বলে, তুমি বাইক নিয়ে আমাদের এলাকায় চলে যাও, আমি ওদের আটকাচ্ছি। আর আমি যদি না আসি তাহলে ভাববে আমি মারা গিয়েছি। আর আমি জানি তুমি আমার মতোই ফাইটার হবে এবং আমাদের এলাকাকে রক্ষা করবে। প্রথমে ফিউরিসিয়া যেতে চায় না, কিন্তু তার মায়ের কথা শেষ পর্যন্ত রাজি হয় এবং সে চলে যায়। তারপর ডেমেন্টাসের সৈন্যরা সেই পাহাড়ের কাছে চলে আসে এবং একে একে মেরে সবাইকে মারতে থাকে। কিন্তু এক পর্যায়ে তাকে তারা বন্দি করে ফেলে। দূর থেকে ফিউরিসিয়া সব দেখতেছিল। তারপর সে সেখানে দৌড়ে আসে। ডেমেন্টাস ফিউরিসিয়াকে বলে, তুমি শুধু তোমাদের এলাকার ঠিকানাটা আমাকে বলো, তাহলে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে দিব। তখন মেরি ফিউরিসিয়াকে বলে, তুমি কোনো কিছু বলবে না,
তাই ফিউরিসিয়া চুপ থাকে। ফলে ডিমেন্টাস তার লোকদের বলে মেরিকে আগুন জ্বালিয়ে মেরে ফেলতে। তারপর তারা ফিউরিসিয়ার সামনে তার মাকে জ্বালিয়ে মেরে ফেলে। তার কয়েকদিন পরের ঘটনা, আমরা দেখতে পাই ডিমেন্টাস ফিউরিসিকে একটা খাঁচার ভিতর বন্দি করে রাখে এবং ডিমেন্টাস তার দলেরই একজনকে বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দিচ্ছে। সেই লোকটার হাতে পায়ে 4টা শিকল বেঁধে মোটরসাইকেলের সাথে আটকে দেওয়া হয়। তারপর ডিমেন্টাসের আদেশে বাইকটি চালিয়ে সেই লোকটির শরীর টেনে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। সেদিন রাতে তারা একটি জায়গায় ক্যাম্প করে থাকে আর আমরা দেখতে পাই ফিউরিসিয়া তার হাতে একটা ট্যাটু আঁকে, যেটা হয়তো তার এলাকায় যাওয়ার ম্যাপ। পরের দিন সকালে ডিমেন্টাসের সৈন্যরা আবার বেরিয়ে পড়ে এবং এক জায়গায় এসে তারা থামে, কারণ একটা সাদা চামড়া লোক তাদের কাছে হেল্প চাচ্ছে। সেই সাদা চামড়া লোকটি আসলে ইমার্টন জো এর লোক। সে বলে, আমার বাবার কাছে অনেক পানি আছে আর তুমি চাইলে তেলের বিনিময়ে পানি নিতে পারো। তাই পানির কথা শুনে ডিমেন্টাস খুব খুশি হয়ে যায় এবং সে সাদা চামড়া লোকটার কথায় রাজি হয়ে তার সাথে যায়। আর এই এলাকার নাম সিটারডেল। সেখানে ডিমেন্টাস যে মাইক নিয়ে বলতে থাকে, আমাকে যদি সিটারডেল রাজ্যটি দিয়ে দাও তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর এইখানে যারা গোলাম আছো তাদেরও গোলাম থাকতে হবে না। এখানে খাবার, পানি সবকিছুর সমান অধিকার থাকবে। এই কথা শুনে সেই রাজ্যের মন্ত্রী হাসতে থাকে। কিছুক্ষণ পর ইমার্টন জো সেখানে আসে। তারপর মন্ত্রী একটা লোককে সিলেক্ট করে এবং বলে, তুমি তোমার দলের জন্য কি করবে। তখন সেই লোকটি তার শরীরে বুম বেঁধে সোজা নিচে পড়ে যায় এবং ডিমেন্টাসের লোকের উপর পড়ে। ফলে ডিমেন্টাসের কিছু লোক মারা যায়। তারপর সেই মন্ত্রী বলে, তোমার এখানে আসার আগে একটু ভাবার দরকার ছিল, কারণ আমাদের দলের লোক আমাদের জন্য জীবন দিতেও রাজি আছে। তাই এখন যা ঘটবে তার জন্য তুমিই দায়ী। তারপর ইমার্টন জেল লোকেরা ডিমেন্টাসের লোকদের হত্যা করতে শুরু করে। তারপর ডিমেন্টাস অবস্থা খারাপ দেখে ফিউরিসিকে নিয়ে পালিয়ে আসে। সেদিন রাতে ডিমেন্টাস যখন এক জায়গায় অপেক্ষা করছিল, সে কিছু দূরে ইমার্টন জের একটি তেলের কারখানা দেখতে পায়। তারপর ডিমেন্টাসের লোক দেখতে পায় একটি তেলের গাড়ি সেই কারখানার ভিতরে ঢুকছে। এটা দেখে তারা সেই গাড়ি হাইজ্যাক করে নিয়ে আসে। তারপর তাদের কিছু লোকের গায়ে সাদা রং মেখে দেয়, যেন দেখতে ইমার্টন জের লোকদের মতোই দেখায়। তারপর তাদেরকে তেলের গাড়িটি নিয়ে ফ্যাক্টরিতে যেতে বলে। সেই ফ্যাক্টরি থেকে ইমার্টন জো এর ভাই মনে করে যে তাদের তেলের গাড়ি হাইজ্যাক করার জন্য কিছু লোক পিছু নিয়েছে, তাই সে মেইন গেটটি খুলে দিতে বলে। তারপর গাড়িটি যখন ভেতরে চলে যায়, ডিমেন্টাসের লোকেরা সেই গাড়ি থেকে একে একে বের হয়ে আসে এবং দরজায় থাকা প্রহরীদের মেরে ফেলে। তারপর ডিমেন্টাস তার পুরো দল নিয়ে সেই ফ্যাক্টরি দখল নিয়ে নেয় এবং ইমার্টন জো এর ভাইয়ের একটা আঙুল কেটে ইমার্টন জো এর কাছে পাঠিয়ে দেয় এবং একটি চিঠিও পাঠায়, যাতে লেখা ছিল সে ইমার্টন জো এর সাথে মিটিং করতে চায়। তাই সেই রাতে তারা মিটিং এ বসে। ডিমেন্টাস বলে, আমি প্রতিদিন তোমাকে তেল সাপ্লাই দিব, এর বিনিময়ে তোমাকে আমাদের খাবার ও পানি দিতে হবে, তবে তা হবে তেলের ওজনের 4 গুণ। কিন্তু ইমার্টন জো রেগে গিয়ে বলে, আমি তোমাকে কেবল তেলের ওজনের অর্ধেক খাবার পানি দিতে পারবো। তাদের এই কথা কাটির সময় ইমার্টন জো ডিমেন্টাসের পেছনে একটি মেয়েকে দেখতে পায়। তারপর ইমার্টন জো মেয়েটার পরিচয় জানতে চায়। তখন ডিমেন্টাস বলে, আমার লোকেরা একে পাশের একটা জলাভূমি থেকে নিয়ে এসেছে, কিন্তু এই জায়গার সন্ধান আমরা এখনো পাইনি। তারপর ইমার্টন জো বলে, তুমি আমাকে এই মেয়েটি দিয়ে দিবে আর আমি তোমাকে তেলের বিনিময়ে 4 গুণ খাবারই দিব। মেয়েটিকে আমার ভালো লেগেছে, সে বড় হলে আমার রানী করব তাকে। এতে ডিমেন্টাস রাজি হয়ে যায়। ডিমেন্টাস বলে, আজ থেকে আমরা বিজনেস পার্টনার, আমাদের আর শত্রুতা থাকবে না। তারপর ফিউরিসিয়াকে ইমার্টন জো এর স্ত্রীদের কাছে নিয়ে যাওয়া হয়। সে সেখানে যে দেখে ইমার্টন জো এর অনেকগুলো স্ত্রী সেখানে। সেদিন রাতে সে যখন শুয়েছিল তখন ইমার্টন জো এর বড় ছেলে তাকে নিয়ে গিয়ে দর্শন করতে চায়, কিন্তু ফিউরিসিয়া তাকে ফাঁকি দিয়ে চলে যায়। তারপর ফিউরিসিয়া তার মাথার চুল ফেলে দেয় এবং ছেলেদের রূপ ধারণ করে ও সেই দলের সাথেই থাকে। তারপর কয়েক বছর কেটে যায়। হঠাৎ একটা ঝড়ে ইমার্টন জো এর একটা মেশিন নিচে পড়ে যাচ্ছিল। তখন ফিউরিসিয়া অনেক রিস্ক নিয়ে সেই মেশিনটাকে নিচে পড়তে দেয় না। এটা দেখে ইমার্টনের সেনাপতি তার উপর খুশি হয় এবং তার সাথেই রেখে দেয়। সেদিন রাতে ফিউরিসিয়া শুনতে পায় তেল ফ্যাক্টরি থেকে তেল আনতে তাদের বেস্ট ড্রাইভার জ্যাক যাবে, কারণ সে কখনো খালি হাতে ফেরে নাই। এই কথাগুলো শুনে ফিউরিসিয়া তার সাথে যেতে আগ্রহ প্রকাশ করে। পরের দিন জ্যাক, ফিউরিসিয়া ও কিছু সৈন্য তেলের গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে যায়। তারা যখন মাঝ রাস্তায়, তখন কিছু শত্রু তাদের আক্রমণ করে, কারণ তারা জানতো এই গাড়িটিতে করে তারা খাবার নিয়ে যাচ্ছে। এই খাবার জন্যই তারা আক্রমণ করে। মাস্ক কমান্ডার ডিমেন্টাস আর ইমার্টন এর সৈন্যদের উপর মুহুর্মুহু আক্রমণ করে।
মারামারির এক পর্যায়ে গাড়ির একটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ফিউরিসিয়া সেটি ঠিক করতে যায় এবং তাকে সেখানেই আক্রমণ করে। কিন্তু ফিউরিসিয়া ইঞ্জিন ঠিক করে উপরে চলে আসে। সে ক্রস ফায়ার করে সব সৈন্যকে মেরে ফেলতে থাকে। তারপর যখন মাস্কম্যানরা সব সৈন্য মারা যায়, তখন ফিউরিসিয়া জ্যাককে বন্দুক ধরে এবং তেলের গাড়িটি রেখে চলে যেতে বলে। কিন্তু জ্যাক বুদ্ধি করে ফিউরিসিয়াকে গাড়ি থেকে ফেলে দেয় এবং সে গাড়িটি নিয়ে চলে যায়। ফিউরিসিয়া মূলত চাচ্ছিল গাড়িটি নিয়ে সে তার এলাকায় ফিরে যেতে। একটু পর আমরা দেখি জ্যাক আবার ফিরে আসে এবং সে ফিউরিসিয়ার অনেক সুনাম করে যে সে খুব ভালো ফাইটার এবং দক্ষ ড্রাইভারও। সে আরো বলে ফিউরিসিয়া যদি তার সাথে থাকে সে আরো দক্ষ হতে পারবে। ফিউরিসিয়া জ্যাকের কথায় রাজি হয়ে যায় আর আমরা দেখতে পাই জ্যাক ফিউরিসিয়াকে প্রতিদিন তেল আনতে নিয়ে যেত। একদিন হঠাৎ দেখা যায় ডিমেন্টাসের লোকেরা নিজেদের সাথে নিজেরাই মারামারি করছে, কারণ তারা যে খাবার পায় তা তাদের চাহিদা মেটে না। এজন্য তারা দাবি করত তেলের বিনিময়ে আরো বেশি খাবার দিতে হবে। একসময় যখন তারা গাড়ির উপর আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় ডিমেন্টাস চলে আসে। ডিমেন্টাসকে দেখে ফিউরিসিয়ার মাথা নষ্ট হয়ে যায়। সে ডিমেন্টাসকে মারতে আসে কিন্তু জ্যাক সে সময় চলে আসে। ডিমেন্টাস এসে হাতে মাইক নিয়ে তার সৈন্যদের শান্ত হতে বলে। সে বলে, আমি খাবারের বিষয়ে ইমার্টন জয়ের সাথে আলাপ করব। কিন্তু সৈন্যরা খাবার ছিনিয়ে নেয়। আর তখন ডিমেন্টাস জ্যাক ও ফিউরিসিয়াকে পালিয়ে যেতে সাহায্য করে এবং বলে, ইমার্টন জোকে বলল আমি তেলের বিনিময়ে 8 গুণ খাবার চাই। জ্যাক ফিরে গিয়ে ডিমেন্টাসের খবরটি ইমার্টন জোকে বলে। তার ইমার্টন জো খেপে যায় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। তারপর আমরা দেখি জ্যাক ফিউরিসিয়ার হাতে একটা ট্যাটু দেখতে পায় এবং জিজ্ঞেস করে এই ট্যাটু কিসের। তখন ফিউরিসিয়া উত্তরে বলে এটা তার এলাকায় যাওয়ার রাস্তার ট্যাটু। তারপর ফিউরিসিয়া আপেল পেস্টে দেখিয়ে বলে, আমি আমার মাকে কথা দিয়েছিলাম আমি আমার এলাকায় ফিরে যাব। সে জ্যাক আরো বলে উত্তরের দিকে 3 দিনের পথ পাড়ি দিলেই একটা জলভূমি পাওয়া যাবে যেটি আমাদের এলাকা। জ্যাক তাকে বলে, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। তার পরের দিন জ্যাক অস্ত্র আনতে বের হয়ে এবং তার লোকদের একটি গাড়িতে খাবার ভরে দিতে বলে। তার গাড়িটি খাবার ভর্তি করে জ্যাক খাবার ভর্তি গাড়িটি ফিউরিসিয়া চালাতে বলে। জ্যাকের প্ল্যান ছিল তারা যখন অস্ত্র আনতে গোডাউনে যাবে তখন ফিউরিসিয়া গাড়ি নিয়ে পিছন থেকে পালিয়ে যাবে। তারপর তারা যখন অস্ত্রের কারখানার কাছে পৌঁছায় তারা সেখানে কোনো লোককে দেখতে পায় না। তাই জ্যাক বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে এবং কিছু বোঝার আগেই তাদের উপর ডেমিন্টাসের লোকেরা আক্রমণ করে। অল্প সময়ের মধ্যে ডেমিন্টাসের লোকেরা ইমার্টন জুয়ের লোকদের মেরে ফেলে। ডেমিন্টাস আসলে ইমার্টন জুয়ের অস্ত্র লুট করায় ইমার্টনের রাজ্য আক্রমণ করার প্ল্যান করেছিল। অবস্থা বেগতিক দেখে জ্যাক ফিউরিসিয়াকে পালিয়ে তার এলাকায় ফিরে যেতে বলে। তখন জ্যাক একাই যুদ্ধ করতে থাকে। একটু পর ফিউরিসিয়া তাকে হেল্প করতে আসে। সে একটি স্নাইপার নেয়। ফিউরিসিয়া যখন স্নাইপার দিয়ে একটা একটা করে লোক মারছিল তখন ডেমেন্টাস একটা রকেট লঞ্চার ফিউরিসিয়ার দিকে মারে। তখন জ্যাকও গাড়ি দিয়ে ডেমেন্টাসের টাওয়ারে আঘাত করে, ফলে টাওয়ারটি ভেঙে যেতে থাকে। দূর থেকে ফিউরিসিয়া দেখতে পায় জ্যাক একটি খাদে পড়ে যাচ্ছে। তাই সে জ্যাককে বাঁচাতে একটি বাইক নিয়ে আসে এবং জ্যাককে উদ্ধার করে বাইক নিয়ে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে ডেমেন্টাস ও তার সৈন্য নিয়ে তাদের পিছু নেয়। তাদের এই গাড়ির রেসিংটি ছিল অসাধারণ। রেসিং এর এক পর্যায়ে ফিউরিসিয়া একটি হাত ডেমেন্টাসের গাড়ি লেগে নষ্ট হয়ে যায়। তাই সে এক হাতে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু ডেমেন্টাস তার দৈত্যাকার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাদের গাড়িটিকে দুমড়ে মুচড়ে দেয় এবং তাদের বন্দি করে ফেলে। তারপর জ্যাককে একটি মোটরসাইকেলের পেছনে শিকল দিয়ে বেঁধে নেয় এবং ফিউরিসিয়ার ভাঙা হাতে শিকল পরিয়ে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। এছাড়াও জ্যাকের পেছনে ডেমেন্টাস তার কুকুরকে লাগিয়ে দেয় আর কুকুরগুলো জ্যাককে কাঁচাই খেতে থাকে। তারপর ডেমেন্টাস একসময় দেখতে পায় ফিউরিসিয়া তার ভাঙা হাত কেটে পালিয়ে যায়। এটা দেখে ডেমেন্টাসের মাথায় ঘুরে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ইমার্টনের লোকেরা দূরবীন দিয়ে দূরে ধোঁয়া দেখতে পায় যা আসলে তেলের ফ্যাক্টরি থেকে আসছিল। তাই ইমার্টন সেখানে কিছু সৈন্য পাঠাতে বলে। তখন আমরা সেখানে ফিউরিসিয়াকে দেখতে পাই। ফিউরিসিয়া ইমার্টনকে সতর্ক করে বলে এটা আসলে ডিমেন্টাসের একটা চাল। তুমি যদি তোমার সব সৈন্য সেখানে পাঠিয়ে দাও তাহলে ডিমেন্টাস এই এলাকাটি দখল করে নেবে। তাই অল্প সংখ্যক সৈন্য সেখানে পাঠাও এবং গাড়ি দিয়ে অনেক ধুলা ওড়ায় যাতে ডিমেন্টাস বুঝতে পারে পুরো সৈন্য দল তাকে আক্রমণ করছে। আর এটা দেখে ডিমেন্টাস খুশি হয় যে তার প্ল্যান ঠিক আছে। তাই সে তার সব সৈন্য নিয়ে ইমার্টন জোকে আক্রমণ করতে চায়। ডিমেন্টাস জানতো না সেখানে অনেক সৈন্য ছিল, ফলে তাদের মধ্যে এক বিশাল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটি একটা 40 দিন পর্যন্ত চলে। ডিমেন্টাস যখন বুঝতে পারে সে যুদ্ধ জিততে পারবে না তাই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ফিউরিসও একটা স্নাইপার ও গাড়ি নিয়ে তার পিছনে আসে। তারপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ফিউরিসিয়া স্নাইপার দিয়ে সবাইকে হত্যা করে। তারপর ডেমেন্টাসকে সে আটক করে এবং তার গাড়ির পিছনে বাঁধে। তারপর আমরা দেখি ফিউরিসিয়া তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং একটি গাছের সাথে আটকে দেয়। তারপর গাছটিতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তাকে সম্পূর্ণ মারে না। তাকে ইমার্টনের এলাকায় নিয়ে আসে এবং তার মধ্যে আপেলের বীজটি বপন করে। সেখানে আপেল গাছটিতে আপেল হয়। তারপর অনেক বছর কেটে যায় এবং ফিউরিসিয়া বড় হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।